দর্শক, চট্টগ্রামে নৌবাহিনীর সমুদ্র মহড়ার প্রস্তুতি চলছে। অংশ নেবেন স্বরাষ্ট্র সহ 4 উপদেষ্টা। আমরা সেই প্রস্তুতি আয়োজন নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, সারিকা, এই মুহূর্তে নৌবাহিনীর যে জাহাজগুলো সেগুলো প্রস্তুত হয়েছে। কিছুক্ষণের মধ্যে যে মহড়া, সে মহড়া কিন্তু আসলে শুরু হবে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে এই যে 5 দিন ব্যাপী মূলত এই মহড়া অনুষ্ঠিত হবে। তার মধ্যে আজকে শুরু হয়েছে যেটি বলছিলেন সরকারের 4 উপদেষ্টায় কিন্তু আজকে তারা এই মহড়ার তারা পর্যবেক্ষণ করবেন। তারা নিজে, পাশাপাশি নৌবাহিনী প্রধান তিনি নিজে উপস্থিত থাকবেন। আমরা দেখছি সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের কিছুক্ষণের মধ্যে এই যে মহড়া সেটি শুরু হবে। এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে সমুদ্র দেশের যে সার্বভৌমত্ব সেটি অক্ষুণ্ণ রাখা, সমুদ্র সম্পদ সেটি রক্ষা করা, সেটির যে যথাযথ রক্ষণাবেক্ষণ সেটি নিশ্চিত করা। পাশাপাশি এই যে মহড়া, এটি নৌবাহিনীর যে সক্ষমতা, সেই সক্ষমতারও কিন্তু একটি অংশ। আমরা এই মহড়ায় যদি বলি, 5 দিন ব্যাপী মূলত এই মহড়ায় সেখানে নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট প্রত্যক্ষভাবে কিন্তু এই জায়গায় এই যে মহড়া সেখানে অংশগ্রহণ করবে। এছাড়া কোস্টগার্ড, সেনাবাহিনী ও বিমান বাহিনী সহ সংশ্লিষ্ট মেরিটাইম খাতের সংশ্লিষ্ট যে দিকগুলো আছে, নৌবহরের বিভিন্ন যে রণকৌশল, সেগুলো তারা কিন্তু এখানে আসলে পরিদর্শন করবে, প্রদর্শন করা হবে। সেগুলোই কিন্তু আসলে অতিথিরা সেগুলো আসলে পর্যবেক্ষণ করবেন। আর এছাড়া চূড়ান্ত দিনের, অর্থাৎ যে 5 দিনের মহড়ার মধ্যে চূড়ান্ত দিনের মহড়ায় কিন্তু আরও বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ হতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে মূলত যেদিন আসলে 5ম দিন সেদিনই। এবং এছাড়া এন্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ার করা হবে, রকেট ডেপথ চার্জ ফায়ার, ইউএভি অপারেশন, নৌ কমান্ডোদের মহড়া, ভিজিট ভোট অ্যান্ড সিজার, অর্থাৎ নৌযুদ্ধের বিভিন্ন যে রণকৌশল সবগুলোই কিন্তু আসলে এই যে মহড়া এখানে প্রদর্শন করা হবে। বাৎসরিক এই মহড়ার মাধ্যমে নৌবাহিনীর এই যে জাহাজগুলো, পাশাপাশি যারা সৈনিকরা, তারাও কিন্তু নিজেদেরকে আসলে ঝালিয়ে নেন। এই যে বাংলাদেশের যে সমুদ্র সীমা, সেই সমুদ্র সীমা কিন্তু সার্বক্ষণিক যারা নজরদারিতে রাখে, সে সমুদ্রের এই অতন্দ্র প্রহরীদের কিন্তু এই বাৎসরিক মহড়ার মাধ্যমে যখন তারা নিজেদেরকে ঝালিয়ে নেন, সেটি কিন্তু আসলে সার্বভৌমত্বের যে সংরক্ষণ সেটি আরও অনেকটা নিশ্চিত করে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজে এখানে কথাও বলবেন সাংবাদিকদের সাথে, নিজে মহড়া পর্যবেক্ষণ করবেন। আর এছাড়া যে কয়টি জাহাজ যাবে সবগুলোই কিন্তু এখানে একেবারে এখন এই মুহূর্তে সিরিয়ালে আছে। কিছুক্ষণের মধ্যে তাদের যাত্রা শুরু হবে। সেই যাত্রার পরই কিন্তু আসলে আপনি যেই দেখছেন আসলে যেখান থেকে যে লঞ্চার মেশিন, সেখান থেকে কিন্তু মূলত এই যে বিভিন্ন যে রকেট লঞ্চার সহ এগুলো উৎক্ষেপণ করা হবে। আর এই উৎক্ষেপণের সময় কিন্তু যেহেতু একটু গভীর সমুদ্রে গিয়ে করা হবে, এই জন্যই যেন কোনো ধরনের আসলে যা আশেপাশে জনবসতিতে কোনো আতঙ্ক এবং কোনো উদ্বেগ ছড়িয়ে না পড়ে, সেজন্য মূলত একটু গভীর সমুদ্রে গিয়েই সেই কাজটি করা হবে। এই জন্যই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর যেমনটি বলছিলাম যে আসলে কালকে 2য় দিন, 3য় দিন, 4র্থ দিন, অর্থাৎ প্রতিটি দিনই কিন্তু আসলে এই যে বাৎসরিক মহড়া, সেটি এক একটি দিন এক একটি আয়োজন থাকবে। সে আয়োজনের মাধ্যমে নৌবাহিনী যেমন নিজেদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, পাশাপাশি সমুদ্র সম্পদ রক্ষার জন্য বাংলাদেশ নৌবাহিনী কতটা তৎপর সেটি আসলে মানুষ জানবে। ইবেন মীর, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের নৌবাহিনীর সমুদ্র মহড়ার প্রস্তুতি চলছে। অংশ নেবেন স্বরাষ্ট্র সহ 4 উপদেষ্টা। আমরা বিস্তারিত জানছিলাম।